কি কথা মা? এই যে এত বড় একটা রাজ্য আমাদের, অথচ এই গ্রামের পর গ্রাম জুড়ে কোনো চিকিৎসালয় নেই। আমি সামান্য একজন বৃদ্ধা, জঙ্গল থেকে যেটুকু লতাপাতা চিনি তা দিয়ে সাহায্য করার চেষ্টা করি, কিন্তু প্রতিদিন কত মানুষ, কত শিশু সামান্য চিকিৎসার অভাবে চোখের সামনে মারা যায়। রাজপ্রাসাদে যারা বসে থাকেন তারা কি আমাদের এই কষ্টের কথা কখনো জানতে পারেন না? আপনি ঠিকই বলেছেন মা। যারা শাসন করেন তাদের হয়তো অনেক ভুল আছে, তারা হয়তো অনেক সত্য থেকে দূরে আছেন, কিন্তু আমি কথা দিচ্ছি এই অবস্থার পরিবর্তন হবে, খুব শিগগিরই হবে। কে জানে কবে হবে। তুমি সাধারণ একজন পথিক বাবা, তোমার কথায় তো আর রাজ্য চলবে না। যাও, ছেলেটাকে একটু ঘুমোতে দাও। বকুল মা, তুই ওকে একটু গরম পানি খাইয়ে দে। বকুল, তুমি আজ রাতটা সাগরের পাশেই থাকো, আমি বাইরে বারান্দায় আছি। কাল আমাদের আবার গ্রামে ফিরতে হবে, কাল আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনারা সবাই শুনুন, আজ আমরা এখানে জড়ো হয়েছি একটা বিশেষ কারণে। গতকাল সিকান্দার আপনাদের যা বলে গেছে তা আপনারা নিশ্চয়ই বলেননি, সে আবার আসবে। সে তো আসবেই ভাই, আমরা তো এখনো ভয়ে কাঁপছি। সে এসে আমাদের বাড়িঘর সব লুট করবে, আমরা কি করব? আপনারা ভয় পাচ্ছেন কেন? আপনারা সংখ্যায় কতজন, আর সিকান্দারের লোক কতজন?